Hey everyone, আসসালামু আলাইকুম and co-design with Amana চ্যানেলে আবারও ওয়েলকাম। সো আজকে আমরা অটো লেআউট সিরিজেরই আরেকটা টপিক দেখব, যেটা হচ্ছে অটো লেআউট দিয়ে আমরা কিভাবে একটা রেসপন্সিভ কন্ট্যাক্ট লিস্ট ডিজাইন করতে পারি, যেটা দেখতে অনেকটা এরকম হবে। সো এটা দেখতে অনেকটা মেসেঞ্জারের মতো, লাইক একটা প্রোফাইল পিকচার, একটা নাম, মেসেজ, একটা মেনু অ্যান্ড রেসপন্সিভ মানে আমরা এটাকে বড় করতে পারবো অ্যান্ড দেন ছোট করতে পারবো। ছোট করলে যেটা হবে, যখন টেক্সটগুলো লাইক ফিল হয়ে যাবে আর কি আমার কন্টেনারের সাথে, অ্যান্ড দেন আমার যদি মনে হয় আমি এটাকে আরও বড় টেক্সট করতে চাই, তাহলে অটোমেটিক্যালি আমার কন্টেনার বড় হইতে থাকবে, যেটাকে বলা হয় সিম্পলি রেসপন্সিভ ডিজাইন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই যে আমার চ্যানেলে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, ভিডিও দেখার সময় অবশ্যই ভিডিও নিচে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এটা প্রেস করে দিবেন, অ্যান্ড দেন এটাকে কি বলে, বেল আইকন, রাইট? আচ্ছা, সো বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে দিবেন, তাহলে যেটা হবে, আমি কোনো ভিডিও পোস্ট করতেই সেটা আপনাদের কাছে চলে যাবে। সো চলুন দেখি আমরা কিভাবে কন্ট্যাক্ট লিস্ট রেসপন্সিভভাবে ডিজাইন করতে পারি। সো তার জন্য আমি আমার যেই এলিমেন্টগুলো লাগবে সেগুলো আগেই নিয়ে নিয়ে রেখেছি। একটা সার্কেল নিয়েছিলাম 40-40, অ্যান্ড দেন আনস্প্ল্যাশ থেকে প্লাগইন যেটা, সেখান থেকে আমি প্রোফাইল পিকচারটা পোর্ট্রেট দিয়ে নিয়েছি। ফ্ল্যাট আইকন থেকে একটা আইকন এনেছি, অ্যান্ড দেন একটা টাইটেল নিয়েছি যেটা হচ্ছে আমার সেমি বোল্ড 18, আর একটা সাবটাইটেল যেটা হচ্ছে আমার রেগুলার 14, এবং দুইটাই আমার রোবোটোতে। সো ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই টাইটেলটা এবং এই টাইটেলটা, এই দুইটাকে আমার একটা অটো লেআউট বানাতে হবে। সো এই দুটাকে আমি ড্র্যাগ করে একসাথে লেফট অ্যালাইন করে শিফট প্লাস এ প্রেস করলাম, তাতে একটা অটো লেআউট হয়ে গেল। অ্যান্ড দেন এই দুটার মধ্যে আমি ডিস্টেন্স দিব 8। সো এটা একটা অটো লেআউট হয়ে যাওয়ার পরে আমি এই মেনুটাকে এটার মাঝখানে এনে রাখবো। দেন আমি ড্র্যাগ করে সবগুলো একসাথে সিলেক্ট করে এখান থেকে মিড অ্যালাইন করে আমি এখান থেকে প্লাস ক্লিক করে অথবা শিফট প্লাস এ প্রেস করে কিপ্যাড থেকে আরেকটা অটো লেআউট বানাবো। অ্যান্ড দেন আমার এই আইকনটাকে এখানে প্যাডিং থেকে আমি মিড অ্যালাইন করে দিব। অ্যান্ড দেন এই যে প্রোফাইল পিকচারটা, এটাকে ধরে আমি সিম্পলি আমার যে অটো লেআউট এখানে এনে ছেড়ে দিলেই এটা আমার পেস্ট হয়ে যাবে। সো এবার আমার এটার সাথে এটার যে ডিস্টেন্স আমি ক্রিয়েট করেছিলাম, অটোমেটিক্যালি এখানেও আমার সেই ডিস্টেন্সটা হয়ে গেছে। সো ডিস্টেন্সটা আমার কাছে বেশি মনে হচ্ছে, সো আমি এদের ডিস্টেন্সটা কমায়া 16 দিয়ে দিব। সো এবার মোটামুটি ঠিক আছে। এবার যেটা আমার বেসিক যে এলিমেন্টটা, এইটা রেডি। এটাকে বেস ধরে আমি আমার পুরো ডিজাইনটা করব। সো এটাকে আমি কম্পোনেন্ট বানায় দিব, তাতে যেটা হবে, আমি এটাকে আর ধরবো না, আমি এখান থেকে কপি পেস্ট করে করে আমার পুরো ডিজাইনটা ক্রিয়েট করব। সো শিফট প্লাস অল্ট প্রেস করে আমার যখন ডাবল মাউস দেখাবে, তখন আমি এখান থেকে ড্র্যাগ করে আরেকটা নিয়ে আসলেই আমার কপি অ্যান্ড পেস্ট হয়ে যাবে। সো এবার আমি জাস্ট কপি পেস্ট এখানে অনেকগুলো নিয়ে নিব। এতে যেটা লাভ সেটা হচ্ছে, আমি যদি এটাকে কম্পোনেন্ট বানিয়ে নিয়েছি, সাপোজ আমার ডিজাইনে চেঞ্জ আসলো, আমি আমার এই প্রোফাইল পিকচারটা ডানে দিতে চাচ্ছি, সো অটোমেটিক্যালি আমার বাকি সবগুলো চাইল্ড যে এলিমেন্ট সেগুলোও চেঞ্জ হয়ে যাবে। সো এবার যেটা করব, আমার যেহেতু অনেকগুলো এলিমেন্ট না হয়ে গেছে, আমি সবগুলাকে একসাথে সিলেক্ট করে প্রত্যেকটাকে আমি একটা অটো লেআউটে ঢুকাই দিব। সো আমি কিপ্যাড থেকে শিফট প্লাস এ প্রেস করলাম, তাতে যেটা হলো, আমার এই সবগুলা মিলে একটা অটো লেআউট হয়ে গেল। এবার আমি সিলেক্টেড মেসেজ বা সিলেক্টেড কন্ট্যাক্ট লিস্ট একটু ডিস্টিংগুইশ করার জন্য আমি কিছু সিলেক্টেড আইটেমে আমি হচ্ছে এরকম ফিল কালার দিব। সো তার জন্য আমি ফার্স্টে এই পুরাটাকে একটা ফিল কালার দিয়ে আসি। আমি এখান থেকে গিয়ে আমি হোয়াইট দিয়ে দিলাম, অ্যান্ড দেন এইটা 4th নাম্বার অ্যান্ড 6th নাম্বার, এই তিনটা সিলেক্ট করে আমি ফিল কালারে গিয়ে ওদেরকে ব্যাকগ্রাউন্ডে একটা গ্রে কালার দিয়ে দিলাম। সো এবার আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, আমার এই এলিমেন্টগুলো অনেক কনজাস্টেড, লাইক ব্রিদিং স্পেস অনেক কম, কেটে কেটে যাচ্ছে মনে হচ্ছে। সো আমি এদের একটা প্যাডিং দিতে চাই। আমার প্রত্যেকটাতে সিলেক্ট করে প্যাডিং দেওয়ার কোনো দরকার নেই, কজ রিমেম্বার আমি একটা কম্পোনেন্ট বানিয়েছিলাম যেটা আমার অটোমেটিক্যালি, কিন্তু আমি প্যাডিং এখানে যদি আমি অ্যাড করি, আমার সবগুলোতে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। সো আমি এই কম্পোনেন্টটাকে সিলেক্ট করে এখান থেকে আমি উপরে দিব 8 প্যাডিং, নিচে 8, বামে দিব মেবি 16, আর ডানেও দিব 16। সো এবার দেখেন আমার কিন্তু ইনাফ ব্রিদিং স্পেস চলে আসছে, কিন্তু আমার যে মেইন কন্টেইনার সেটাকে আমি একটা প্যাডিং দিতে চাচ্ছি। সো এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দিব 24, 24 বেশি মনে হচ্ছে 16।
সো যেটা হলো যে আমার টোটালটার বাইরে একটা আলাদা প্যাডিং ক্রিয়েট হলো, যেটা আমার মেইন অটো লেআউট যেটা টোটাল সেটার জন্য। এটাকে আমি একটা কার্ভ দিতে যাচ্ছি, কর্নার রেডিয়াস যেটাকে বলে 6। আমার যে এই যে আইটেমগুলো রয়েছে এগুলোকে আমি একটা কর্নার রেডিয়াস দিতে চাই। সো আমি আবার এটাকে সিলেক্ট করে এখান থেকে কর্নার রেডিয়াস দিয়ে দিলাম 4। সো আমার অটোমেটিক্যালি সবগুলো কন্টেনারে কিন্তু কর্নার রেডিয়াস চলে আসলো। এবার দেখেন আমার ডিজাইন কিন্তু রেডি। আমার ফিল কালার চলে আসছে, আমার কর্নার রেডিয়াস আমি দিয়ে দিয়েছি, আমার লাইক ডিজাইন রেডি। কিন্তু এটা কিন্তু আমার রেসপন্সিভ ডিজাইন না। আমি যদি এখন এটাকে ড্র্যাগ করি, দেখেন কিছুই হবে না, কজ আমাকে এই কন্টেইনারগুলোকে সেট করে আসতে হবে। সো তাতে যেটা হবে, আমি যখন এই কন্টেইনারটাকে বড় করব, আমার এলিমেন্টগুলো আমার কন্টেইনারের সাথে সাথে ফিল হয়ে যাবে। সেটা আমরা কিভাবে করতে পারি? আগের মতোই আমার সবগুলোকে ধরে ধরে করার কোনো দরকার নেই, কজ আমি এটা একটা কম্পোনেন্ট থেকে নিয়েছি। সো আমার এই কম্পোনেন্টটা যদি আমি সব কিছু ঠিক করে দিই, সব প্রপার্টিস, তাহলে অটোমেটিক্যালি আমার এখানে পেস্ট হয়ে যাবে। সো আমার এটা একটা সিঙ্গেল একটা কম্পোনেন্ট অটো লেআউট ছিল ফার্স্টে আমি যেটা ক্রিয়েট করে নিয়েছিলাম। সো আমি এটার যে চাইল্ডগুলো এগুলাকে ফার্স্টে ফিল কন্টেইনার করে দিব, ফিল কন্টেইনার। অ্যান্ড দেন আমি এই যে এই টোটাল যেটা মাঝখানের, এটাকেও আমার ফিল কন্টেইনার করতে হবে। আফটার দ্যাট আমি এখান থেকে আর ফিল কন্টেইনার করতে পারবো না, কজ আমার এটার বাইরে কিন্তু কোনো প্যাডিং নেই, কিন্তু আমার এগুলার বাইরে কিন্তু আবার একটা আলাদা প্যাডিং আছে। সো আমাকে এগুলাকে এখন সিলেক্ট করে এগুলাকে আমার ফিল কন্টেইনার করে দিতে হবে। সো তাতে যেটা হচ্ছে, আমার এই ছোট এলিমেন্টগুলো ওর যে প্যারেন্ট সেটার সাথে ফিল কন্টেইন হচ্ছে। অ্যান্ড দেন আমার যে এই যে চাইল্ডটা, যেটা হচ্ছে বলা যেতে পারে ফার্স্ট চাইল্ড, সেটাও আমার ফিল কন্টেইনার করে দেওয়াতে ওর যে প্যারেন্ট সেটার সাথে ফিল হচ্ছে। সো এবার যদি আমরা এটাকে বড় করি, তাহলে দেখেন আমার কিন্তু ডিজাইন রেডি। এবার আমরা সিম্পলি যদি এই টেক্সটটাকে বড় করতে চাই, তাহলে আমার বক্সও অটোমেটিক্যালি ফিল কন্টেনার হয়ে যাবে। অ্যান্ড দেন আমার নাম ইচ্ছা করলে আমার অনেক বড় দিব, লাইক কারো অনেক বড় একটা নাম চলে আসলো, সো অটোমেটিক্যালি সেই বক্সটা কিন্তু বড় হয়ে যাবে। অ্যান্ড এই বক্সটাও যদি আপনারা বড় করেন, প্রত্যেকটা এলিমেন্ট অটোমেটিক্যালি ফিট হয়ে যাবে। বক্স যত বড় হবে আমার এলিমেন্টগুলো তত সেইভাবেই ফিল কন্টেইনার হবে। সো দ্যাটস ইট। আর হচ্ছে গিয়ে এখানে যেমন আমরা ডিফারেন্ট কিছু প্রোফাইল পিকচার ডিজাইন করেছি, ডিফারেন্ট কিছু নেম দিয়েছি। সো এটাও আমরা এটার জন্য করব, কিন্তু সেটা আমি সিঙ্গেল করব না। আমি কিছু প্লাগইনের ইউজ দেখাবো, যেটা ইউজ করে আপনারা জাস্ট একটা ক্লিক করে প্রত্যেকটা বক্সের জন্য আলাদা আলাদা নাম, আলাদা আলাদা টেক্সট, আলাদা আলাদা প্রোফাইল পিকচার সেট করে ফেলতে পারবেন। সো সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই প্লাগইনের যে প্লেলিস্টটা সেটা চেক করবেন, এবং লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনারা খুব ইজিলি কাজ কমিয়ে কীভাবে ফাস্টার কাজ করতে হয়, লাইক প্রত্যেকটা আমার রোতে গিয়ে তো আলাদা আলাদা প্রোফাইল পিকচার অ্যাড করার দরকার নেই, আমি জাস্ট একটা ক্লিক করবো আর আমার লাইফ ডিজাইন সব ইজি হয়ে যাবে। সো সেটা আপনারা দেখে নিতে পারেন। আজকের জন্য এতটুকুই, অ্যান্ড থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।